আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন ফেরেশতাদের সর্দার ইবলিস এবং জিন জাতির যুদ্ধ। ইবলিস আল্লাহর সৃষ্টি। ইবলিস একটি জিন। কোরআনে বর্ণিত আছে জিন আগুন থেকে তৈরি, তার মানে ইবলিসও আগুন থেকে তৈরি। কিন্তু ইবলিস কোথা থেকে এসেছে? ইবলিসের মতো সৃষ্টিগুলো পূর্বে কোথায় ছিল? আজকের এই ভিডিওতে আমরা জানাবো ইবলিস কোথা থেকে এসেছে এবং কেন ইবলিস জিন জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আদম আলাইহিসসালামের সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সমস্ত জিনদের জন্য বসবাসের স্থান হিসেবে দিয়েছিলেন। তারা ছিল এই দুনিয়ার প্রথম নেতা ও রক্ষক। তারা পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করত। তারা আল্লাহর অনেক ইবাদত করত এবং খুব ধার্মিক ছিল, যা আল্লাহকে সন্তুষ্ট করেছিল। এবং এ ব্যাপারে অনেক মুসাফিরে কোরআন মন্তব্য করেছেন। তিনি তাদের পৃথিবীতে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে তাকলিফ প্রদান করেছিলেন। এখন তাকলিফ কি? তাকলিফ মানে হলো আল্লাহকে চেনার দায়িত্ব প্রদান করেছিলেন। ফেরেশতারা যাদের একমাত্র উদ্দেশ্য ইবাদত করা, তারা অবাক হয়েছিল যে জিনরা ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করত। এখন জিনরা আগুন থেকে তৈরি এবং তাদের মধ্যে এক বৈশিষ্ট্য হলো তারা রাগান্বিত, দ্রুত এবং অত্যন্ত শক্তিশালী। তারা খুব তাড়াহুড়া করে থাকে। এছাড়া জিনদের গুণাবলী এমন যে তারা লড়াই করে, ঝগড়া করে এবং নিজেদের মধ্যে কে শ্রেষ্ঠ তা প্রমাণ করতে চায়। এটাই জিনদের প্রকৃতির একটি দিক এবং তারা সর্বদা চ্যালেঞ্জের মনোভাব নিয়ে থাকে। ভালো জিনও আছে। সময়ের সাথে সাথে জিনরা অবাধ্য হতে শুরু করলো, একে অপরের সাথে যুদ্ধ শুরু করলো এবং ইবাদত ত্যাগ করলো। পৃথিবী আল্লাহর কাছে অভিযোগ করলো, হে আল্লাহ, আপনি কি আমাকে অবাধ্য জাতির দ্বারা পরিপূর্ণ করতে সৃষ্টি করেছেন? আল্লাহ উত্তর দিলেন, ধৈর্য ধরো হে পৃথিবী, আমি তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে নবী পাঠাবো, অর্থাৎ মানব জন্মের আগে আদম আলাইহিসসালাম, যিনি প্রথম মানব নবী ছিলেন। তারও পূর্বে অনেক জিন রাসূল ছিল যাদের আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ সূরা জিনে নিজে বলেছেন যে দুই ধরনের জিন আছে। প্রথমত সালেহা, মানে যারা ধার্মিক, এবং দ্বিতীয়ত যারা ধার্মিক বা পবিত্র নয়। পৃথিবীতে উভয় ধরনের জিন ছিল এবং আল্লাহ জিনদের কাছে 400 এর বেশি নবী পাঠালেন, কিন্তু প্রত্যেকেই তারা হত্যা করলো। এখন এইখানে একজন উল্লেখযোগ্য জিন ছিল যিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি এসব ফিতনা ফাসাদ থেকে দূরে আসমানে চলে গিয়েছিলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি প্রথম মাস মানে 1000 বছর আল্লাহর ইবাদত করেন। কারো কারো মতে এটা 10,000 বছরও হতে পারে। এখানে জিনদের একটি ক্ষমতা নিয়ে আলোচনা করা দরকার, আর তা হলো জিনেরা উড়তে পারার ক্ষমতা রাখে। তখন জিনেরা বহু আকাশমণ্ডলের মধ্য দিয়ে যেতে পারত। তারা আকাশের উপরে নিচে যেতে পারত। তাদের পৃথিবীতে আটকে রাখার বাধ্যবাধকতা ছিল না। তাদের পৃথিবীতে সীমাবদ্ধ থাকতে হতো না। কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তারা এই প্রথম আসমানের মধ্যে আটকে যায়। এটি কোরআনের মধ্য দিয়ে স্পষ্ট। সূরা জিনে আমরা দেখতে পাই যে আল্লাহ তাদেরকে প্রথম আকাশ অর্থাৎ এই মহাবিশ্বের সীমানার বাইরে যেতে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর তারা সেই সীমানা ছাড়তে পারে না, কিন্তু তার আগে তারা সেই সীমানার উপারে যেতে পারত। ইবলিস এইভাবে প্রথম আসমানে 1000 বছর ইবাদত করে দ্বিতীয় আসমানের দিকে যেতে থাকলো। আল্লাহ তাকে যেতে দিলেন এবং সেখানেও সে সমপরিমাণ ইবাদত করলো। তারপর তৃতীয়, চতুর্থ এবং এভাবে একটির পর একটি আসমানে সে 1000 বছর ধরে ইবাদত করতে করতে আল্লাহর আরো কাছে যেতে থাকলো। তাই ঘটনা হলো যে এই যাত্রাপথে তিনি মনে করতেন যে তিনি আল্লাহর খুব কাছাকাছি এবং আল্লাহ তাকে আরো কাছে যেতে দিয়েছিলেন।
এবং কিছু সূত্রে বলা হয় যে আকাশে আর কোনো বিশাল স্থান বাকি ছিল না যেখানে ইবলিস গিয়ে আল্লাহর ইবাদত করেননি। অতএব তিনি ছিলেন আল্লাহর খুবই নিকটবর্তী, এমনকি বলা যায় জিনদের নিবেদিত সেবায় তিনি অতি ঘনিষ্ঠ ছিলেন। তখন পর্যন্ত আল্লাহ তাকে মালাকা অর্থাৎ ফেরেশতাদের সঙ্গ পেতে অনুমতি দিয়েছিলেন। কথিত আছে যে আজাজিল অর্থাৎ ইবলিস 7 আকাশের উপরে 700 বছর ইবাদত করলো এবং জান্নাতের রক্ষক হয়ে উঠল। সে জান্নাতের দরজায় একটি লিপি পড়ল যেখানে বলা ছিল একজন প্রিয় বান্দা একদিন অবাধ্য হবে এবং অভিশপ্ত হবে। হতবাক হয়ে সে ভবিষ্যতের সেই পাপীকে অভিশাপ দেওয়ার প্রার্থনা করলো এবং 5000 বছর লানত প্রদান করলো, কিন্তু সে বুঝতে পারেনি যে তা আসলে তার নিজের কথা। যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি ফেরেশতাদের পৃথিবীতে নামাবেন এবং যারা পৃথিবীতে ব্যাপক দুর্নীতি সৃষ্টি করেছিল সেই জিনদের নিষ্কাশন করবেন, তখন আল্লাহর আদেশে 70,000 ফেরেশতা পৃথিবীতে নেমে আসার জন্য প্রস্তুত হন। ইবলিস স্বেচ্ছায় বললেন যে তিনি ফেরেশতাদের সাথে মিলে পৃথিবীর এই দুর্নীতিপূর্ণ জিনদের হত্যা করতে চান। আল্লাহ তার অনুমতি দিলেন, তাই তিনি গেলেন এবং তারা অনেক জিনকে হত্যা করে পৃথিবীতে কেবলমাত্র গুটি কয়েক জিন রেখে দিলেন, যেখান থেকে পরবর্তীতে জিনদের বংশ বৃদ্ধি শুরু হলো। এখন ইবলিস যিনি সেখানে গিয়ে পৃথিবীর দুর্নীতিপূর্ণ অধিকাংশ জিনকে নিষ্কাশন করেছিলেন এবং ফেরেশতাদের সঙ্গে নিয়ে ফিরে এসেছিলেন। তিনি ফেরেশতাদের সাথে ছিলেন, কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলেছিলেন যে তিনি মালাইকা থেকে নন, তিনি জিনদের মধ্য থেকেই এসেছেন। আল্লাহ কেন তা স্পষ্ট করে বললেন? কারণ আমরা যেন বুঝতে পারি যে কোনো মালাইকা বা ফেরেশতা কখনো আল্লাহর অবাধ্য হতে পারে না। এই হলো সেই ঘটনা যখন ইবলিস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং আল্লাহর সহায়তায় বিজয় লাভ করেছিল। এরপর এমন কি হলো যে ইবলিস অভিশপ্ত হয়ে গেল? উত্তর হলো আদম আলাইহিস সালামের সৃষ্টি, তা নিয়ে ইবলিসের হিংসার কারণ। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে এই ইবলিস শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমিন।